ধরুন একটি আয়াত ওয়াসুবহি ইযা তানাফাস, যে কসম ভোরের যখন সে নিঃশ্বাস ফেলে। এটি কবিরাজ ছাড়া এর ব্যাখ্যা করতে পারবেন না কেউ। ধরুন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই যে এই সূরার মধ্যে প্রত্যেকটি আয়াত তার একটি আরেকটির বিপরীতে। এই উন্মুক্ত সময়ে আমরা রমজান পালন করছি, সিয়াম পালন করছি। প্রিয় বন্ধুরা, সিয়ামের গুরুত্ব যে কারণে, সেটি হলো কোরআন নাজিল হয়েছে। সময় খুবই কম। কবি, সাহিত্যিক এবং শিল্পীদের কোরআন নিয়ে স্পেশাল দৃষ্টিভঙ্গি পোষণ করা উচিত, স্পেশাল দৃষ্টি নিয়ে কোরআনকে অধ্যয়ন করা উচিত। এই কারণে কোরআনের যে শিল্প গুণ, কোরআনের যে শৈল্পিক সৌন্দর্য, কোরআনের যে আর্ট স্ট্যান্ডার্ড, এটি উদ্ধার করার মতো কবি, শিল্পী, সাহিত্যিক ছাড়া অন্যদের পক্ষে সম্ভব নয়। শুধু আরবি কিংবা শুধু বাংলা কোনোটাই কোরআনকে উদ্ধার করতে পারবে না। এর আরবি যেমন জানতে হবে, তেমনি উচ্চতর বাংলার সর্বশেষ আধুনিক ভার্সনও জানতে হবে। আল্লাহ অহংকার করেন তার কিছু সৃষ্টি নিয়ে। তার প্রথম অহংকারের বিষয় হলো তিনি তাকে পরিচয় দিয়েছেন তিনি আরশের মালিক, তিনি আরশ সৃষ্টি করেছেন, এটি তার একটি অহংকারের জায়গা। তিনি আরেকটি অহংকার করেছেন কোরআন নিয়ে। তিনি পৃথিবীবাসী, জগৎবাসী বা বিশ্ব জগতের জন্য কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনটাকে শিল্পের সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে তিনি সাজিয়েছেন। ধরুন একটি আয়াত ওয়াসুবহি ইযা তানাফাস, যে কসম ভোরের যখন সে নিঃশ্বাস ফেলে। এটি কবিরাজ ছাড়া এর ব্যাখ্যা করতে পারবেন না কেউ। ধরুন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই সূরার মধ্যে প্রত্যেকটি আয়াত তার একটি আরেকটির বিপরীতে। সূর্যের বিপরীতে চাঁদ, আকাশের বিপরীতে পৃথিবী, রাতের বিপরীতে দিন। কেন? এই জিজ্ঞাসা কিন্তু কবিদেরকে অবশ্যই করতে হবে। প্রিয় বন্ধুরা, কবি তোফায়েল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, তিনি আসতেন কাবা তাওয়াফ করার জন্য। তিনি যখন আসলেন, আরবের সেই আবু জেহেলেরা তাকে বলল যে মুহাম্মদ কাবা ঘরে আছে, তুমি তোমার কানের মধ্যে তুলা দিয়ে যাও, সে কি বলে এটা যেন না শোনো। তিনি তুলা দিয়ে গেলেন। তিনি চক্কর দিতে দিতে এক সময়ে তার এক কানের তুলা একটু আলগা হয়ে গেল। রাসূল তখন একটি সূরা তিলাওয়াত করছিলেন। এই সূরা আয়াত যখন তার কানে গেল, তিনি সাথে সাথে দুই কানের তুলা খুলে ফেললেন এবং তিনি যে কোরআনের বর্ষণ শুনলেন, কোরআনের যে শিল্প সৌন্দর্য শুনলেন, এতই মুগ্ধ হলেন তিনি তাদের অগোচরে গিয়ে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন। প্রিয় বন্ধুরা, এইভাবে করে যদি আমরা কোরআনকে দেখতে পারি, তাহলে কোরআনের জন্য, কোরআন আধুনিক পৃথিবীতে সর্বাধুনিক সৌন্দর্য নিয়ে আছে। যেই জাতির কাছে কোরআন আছে, সেই জাতি এই লাঞ্ছিত হবে, এটি ভাবা যায় না। দেশের প্রথম পূর্ণাঙ্গ সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল কালচারাল টাইমস।